চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের ইকোনমিক করিডোরের যুক্ত হবার প্রস্তাব দেয়া হয় বাংলাদেশকে। জানানো হয়, ব্রিক্সের সদস্য পদ পেতে ঢাকা আবেদন করলে পাশে থাকবে বেইজিং। চীন থেকে আশিকিন প্রিন্সের রিপোর্ট। প্রিমিয়ার ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। চীন সফরের শেষ দিন বেইজিংয়ের গ্রেট হলে এদিন প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। বৈঠকে চীনের প্রেসিডেন্ট তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে জানান, বাংলাদেশের উন্নয়নে দীর্ঘমেয়াদে সমর্থন থাকবে চীনের। জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য, সমস্যা সমাধানের জন্য বিভিন্ন সেক্টরে যে পলিসিগুলো গৃহীত হয়েছে, অত্যন্ত দ্রুততার সাথে বাস্তবায়ন শুরু হচ্ছে, সেগুলোর জন্য চীনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। ওনারা এটিকে খুব ডিপলি এবং গ্রেটলি অ্যাপ্রিসিয়েট করেছেন এবং বলেছেন যে জনগণের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সেক্টরে এই পলিসিগুলো বাস্তবায়নের জন্য যেখানে যতটুকু করা প্রয়োজন, চীন বাংলাদেশের সাথে থাকবে এবং পাশে থাকবে। এবং সফর নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। জানান, বাংলাদেশকে মিয়ানমার চীনের ইকোনমিক করিডোরে যুক্ত হবার প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে প্রস্তাবনা এসছে যে কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনীতিকে আরও ব্যাপ্তি বাড়ানো, ইকোনমিক ট্রানজ্যাকশন বাড়ানো এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশনটাকে আরও এনহ্যান্স করা। এই সফরের পর প্রতিরক্ষা ইস্যুতে নিয়মিত আলোচনা করে যাবেন দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সামরিক কর্মকর্তারা। মাহদি আমিন বলেন, এক চীন নীতিতে বিশ্বাস করে বাংলাদেশ। বাংলাদেশের দিক থেকে মাননীয় প্রধানমন্ত্রী আবারও নিশ্চিত করেছে আমাদের ওয়ান পলিসি, ওয়ান চায়না পলিসি, অর্থাৎ চায়নাকে আমরা একটি একক রাষ্ট্র হিসেবে দেখি, যার ভিতর তাইওয়ানও অন্তর্ভুক্ত রয়েছে, সেটি সুসংহতভাবে সুনিশ্চিত করেছেন। ফরেন এবং ডিফেন্স এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের সাথে চায়নার 2+2 একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যেখানে দুই দেশের ফরেন মিনিস্ট্রি এবং ডিফেন্স মিনিস্ট্রি থেকে রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন, ওনাদের নিয়মিত ভিত্তিতে সামনের দিনগুলোতে ডায়ালগ শুরু হবে। এই ইনস্ট্রুমেন্টের ডিটেলসটা ওয়ার্কআউট করা হচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ মিয়ানমারের আলোচনায় সহায়তা করবে চীন। ব্রিক্সের সদস্যপদ পেতে ঢাকা আবেদন করলে পাশে থাকবে বেইজিং। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে তৈরি হয়েছে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব এবং কৌশলগত সম্পর্ক। আর এই সম্পর্কের মূল ভিত্তি পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং দুই দেশের স্বার্থ। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, বেইজিং, চীন।